বিশ্ব নবী বললেন মহিলারা চারটি কাজ কি করবে? এক নম্বর, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইমে নামাজ পড়বে, টাইম বাই টাইমে নামাজ আদায় করবে, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ আদায় করবে। আল্লাহ নবী বললেন, ও মহিলারা তোমরা টাইমে টাইমে নামাজ আদায় করবা, ওয়াক্ত বাই ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বা। এখন তো মা বোনরা নামাজ পড়ে না, পড়ে? এখন তো পড়ে না। মা বোনদের আটকা ফাটকা সাটকা নামাজ 2 দিন পড়ো, 3 দিনের মাথায় আর নাই, 4 দিন পড়বো, 3 দিনের মাথাতে নাই। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আর যদিও যে কটা মা বোনেরা পড়ে ওদের ঠিক নাই, টাইম ঠিক আছে? কথা বলেন না কেন? আপনাদের দিকে কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। হ্যাঁ, এদিকে আছে নাকি? নাই, আমাদের টাইম ঠিক নাই। মা বোনদের জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ টেনে নিয়ে গিয়ে সারে আদায় করে। ঠিক না বেটি? জোরে বলুন, আছে না নাই? অনেক মা বোনের জন্য নামাজ পড়ে মুরগিও খাদায়, ছাগলও খাদায়, খাদায় না গো? কথা কয় না? হ্যাঁ, হাহুস চিমনি মরেনি কেন রে? নামাজও পড়ছে, ছাগলও খাচ্ছে, আছে না নাই? ও মা বোনেরা, ও নামাজে কাজ হবে না। আল্লাহ নবী বললেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, টাইম বাই টাইমে পড়বে, ওয়াক্ত বাই ওয়াক্তে আদায় করবে। আল্লাহ নবী বললেন, ও মহিলারা আল্লাহ জান্নাতের যখন দরজা দিয়ে ঢুকে যাবা মা। করা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, মা শোনো বোনেরা, 2 নম্বর হলো তোমরা রমজান মাসে রোজা করবা। খবরদার তোমরা রমজান মাসে রোজা করবা, রমজান ছেড়ে দিবা না। রমজান মাসে তোমরা সুন্দর করে রোজা করবা মা। রমজান মাসে রোজা যদি তোমরা করো, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো মা, স্বামীর খিদমত করবা। স্বামীকে খবরদার জ্বালাতন করবা না, স্বামীকে গালি দিবা না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে নোংরা ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না। ও মা বোনেরা, স্বামীকে খিদমত করবা, ভালোবাসা দিবা। আল্লাহ নবী বলেছে, কোনো মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসা দিত, আমাকে মহব্বত করত, আল্লাহ নবী বললেন ওই মহিলা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সবার আগে ঢুকে যাবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। ও মায়েরা, স্বামীকে গালি দিও না, স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না, স্বামীর সঙ্গে নোংরা ব্যবহার করো না, স্বামীর সঙ্গে জেদাজিদি পিড়াপিড়ি করো না রে মা। তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়নে ওয়ালা হও, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হও, আর স্বামীকে গালি দাও, স্বামীকে যদি তুই তুকারি করো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে। স্বামীকে গালি দেয় না? কথা বলেন না কেন? স্বামীকে তুই তুকারি করে না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করে না, কথায় কথায় বলে আমাকে তালাক দে, তোর মতন অমুকের ভাত খাবো না, বলে না? বলে না? কথা বলেন না কেন? ও মা বোনেরা, কোথায় কোথায় স্বামীর কাছে তালাক চেয়েও না। পৃথিবীর জমিনে সব থেকে জঘন্যতম কাজ হলো তালাকের কাজ। জঘন্যতম কাজ হলো তালাকের কাজ গো মা। খবরদার কোথায় কোথায় স্বামীর সঙ্গে জিদাজিদি করো না, পেড়াপিড়ি করো না। তুমি যখন তোমার স্বামীর কাছে তালাক চাও, 2য় নম্বর তোমার স্বামী থাকে, 3য় নম্বর শয়তান ঢুকে যায়। কে ঢুকে যায়? শয়তান প্রবেশ করে 3য় নম্বরে। 3য় নম্বরে শয়তান প্রবেশ করে। প্রবেশ করার পরে ওই শয়তান স্বামী স্ত্রীর মধ্যে আরো জোরালো শক্তি বাড়িয়ে দেয়, ঝামেলা বাড়িয়ে দিয়ে দেখা যায় বিচ্ছেদ হয়ে যায়। যায় না ভাই?
কথা বলে না কেন? অনেক বিচ্ছেদ হয়ে যায়। স্বামী স্ত্রী বিচ্ছেদের কারণে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট ছেলে মেয়েগুলো আপনার দুয়ারে দুয়ারে লোকের ঘুরে বেড়ায়। বাপ দেখে না, মা দেখে না, মা চলে মায়ের জন্যে আর বাপ চলে বাপের জন্যে, কিন্তু অবশেষে ছেলে মেয়েগুলো দুর্দিন হয়ে যায়। হয় না, হয় না? জোরে বলুন। সেই ছেলেগুলো কয় মাওড়া হয়ে যায় পাউড়া, পাউড়া নাই তো মাওড়া, খেতে পায় না, স্কুল যেতে পারে না, পড়তে পারে না, খেতে পারে না। আমি বলবো বাবা গো, বাবারা, ও মায়েরা, খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে গালি দিবা না, স্বামীর সঙ্গে নোংরা ব্যবহার করবা না। আমার বাবা জীবনেরা, আমি আমার মা খালা বোনদেরকে বললাম 2 নম্বর স্বামীর খিদমত। পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন আমাদের বাড়িতে যে খিদমত শুরু হয়ে যাক নাকি। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে এমন করে দেখ যেন বাড়িতে গিয়ে আমাদের খিদমত শুরু হয়ে যায়। ও মুসলমান, খালি মেয়েদেরকে বললে হবে না, ছেলেদেরকেও বলা প্রয়োজন আছে না নাই? অনেক পুরুষ আছে মেয়েদেরকে গালি দেয়, মেয়েদেরকে মারে। কথা বলেন, বিনা কারণে মারে। কে বলছেন আপনারা? কথায় কথায় মারে, কথায় কথায় গালি দেয়। ও মুসলমান গো, খবরদার মেয়েদেরকে মারবা না, মেয়েদের গায়ে হাত দিবা না, খবরদার মেয়েদের গায়ে হাত তুলবা না। আল্লাহ নবীকে আল্লাহ তুমি বলেছেন মেয়েদেরকে যারা মারে, মেয়েদেরকে যারা গাল দেয়, তারা পুরুষ না, তারা হলো কাপুরুষ। তোমার বিবির তুমি খিদমত নেবা, তোমার রাত্রি সারা রাত ধরে মাথা টিপে দিবে, পা টিপে দিবে, মুখ টিপে দিবে, পিঠ টিপে দিবে, তোমার সারাদিন ধরে পায়ে তেল মাখিয়ে দেবে। তোমার জ্বর হলে, সর্দি কাশি বেদনা বেদনা হলে তোমার বিবি তোমার জন্য খিদমত করবে, তোমার জন্য তোমার বিবি পরিশ্রম করবে। আর তোমার বিবি যখন জ্বর হবে, খুব খুব করে যখন পাশে ঘুমাবে, তখন বলবে হইটা যা, নাহলে তোকে লাথি মেরে মাঞ্জা ভেঙে দিব। খুব খুব করে নিয়ে বলবে না, বলবে না? এরকম আছে পুরুষ নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ কুরআনে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তুমি তোমার বিবির জন্য পোশাক স্বরূপ আর স্বামীর জন্য বিবি পোশাক স্বরূপ। ও মুসলমান আমার ভাইয়েরা, তোমার বিবি যেমন খিদমত করবে, এরকম স্বামীরও প্রয়োজন বিবির খিদমত করা। 3 নম্বর হয়ে গেল মায়েরা, বোনেরা গো, 3 নম্বর হয়ে গেল জননী। 4 নম্বর হলো মা। তোমরা কি করবা? লজ্জাস্থানের হেফাজত করবা, পর্দা করবা। খবরদার পর্দাবিহীন যদি তোমরা চলো, নিজের ইজ্জতের অবস্থান পর্দা করবা। যদি তোমরা ইজ্জত বিলিয়ে দাও, আল্লাহ দরবারে কিয়ামতের দিনে জাহান্নামে জায়গা হবে মা, তোমরা আল্লাহ দরবারে জায়গা পাবে না। ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা, এই 4টে কাজ আমার মা বোনেরা করে যাবে ইনশাআল্লাহ, করবে।